आज मरना काल मरना, मरना तो एक दिन है। आज मरना काल मरना, मरना तो एक दिन है। जहाद करना दिन बसाना ये तो मोरा शान है। जहाद करना दिन बसाना ये तो मोरा शान है। আজকে হোক কালকে হোক মৃত্যুবরণ করতে হবে না কিনা কথা বলেন? কেউ থাকতে পারবে? কথা বলেন। বাংলাদেশের যত বড় প্রেসিডেন্ট হোক, যত বড় প্রধানমন্ত্রী হোক, বিশ্বের যত বড় ধনাঢ্য ব্যক্তি হোক, একজন ব্যক্তিও কি থাকতে পারবে? কথা বলে। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই, আছে? কথা বলেন। আপনি আমি এই জায়গার মধ্যে বসছি, এখান থেকে উঠিয়া দিয়ে বাড়ি যাব, এখান থেকে উঠিয়া বাসায় ফিরবো, এরকম কোনো সামর্থ্য আপনার আছে? আল্লাহ যদি তৌফিক না দেয় জীবনে আপনি কোনোদিন যাইতে পারবেন না। এই জন্য কবি বলতেছেন আজকে হোক কালকে হোক মৃত্যুবরণ করা লাগবে। এই কথা ঠিক কিনা কথা বলেন? মৃত্যুবরণ করা লাগবে। মৃত্যুর কথা যদি আপনি যদি স্মরণ করেন, মৃত্যুর কথা যদি আপনার যদি মনে আসে, তাহলে আপনি মাহফিলে না আসিয়া ওই জায়গার মধ্যে বসে থাকেন কেমনে? কথা বলে। মৃত্যুর কথা যদি স্মরণ আসে, নামাজ না পড়িয়া দোকানে বসে থাকেন কেমনে? মৃত্যুর কথা যদি স্মরণ আসে, নামাজ না পড়িয়া বাসায় বসে থাকতে পারেন কেমনে? আপনার মৃত্যু তো আপনাকে প্রতিদিন কি করতেছে? ডাকতেছে, প্রতিদিন ডাকতেছে, প্রতিদিন ডাকতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস, আল্লাহ রসুল বলেন প্রতিদিন যে ব্যক্তি 100 বার মৃত্যুর কথা কি করবে? স্মরণ করবে। আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি মৃত্যুবরণ করলে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বিনা হিসেবে জান্নাত। খালি মৃত্যুর কথা স্মরণ করছেন। মৌতু কাসিন কুল্লু নাসিন সারেবুন, মৌতু কাসিন কুল্লু নাসিন সারেবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যুর ফেয়ারা সবাই প্রেরণ করতে হবে। কথা ঠিক কিনা কথা বলেন? মৃত্যুর স্বাদ প্রত্যেকেরই গ্রহণ করা লাগবে। একজনও বাঁচতে পারবে না পৃথিবীতে যত বড় ব্যক্তি হোক কেন। আপনার মৃত্যু যেদিন দুনিয়াতে আসছেন সেদিন থেকে আল্লাহ তাআলা আপনার জন্য অবধারিত করে রেখে দিয়েছে। কথা বলেন নাই? এই জন্য মৃত্যুবরণ করতে হবে। যে যেখানে থাকেন এখনো মৃত্যুর কথা স্মরণ করেন। দৈনিক প্রতিদিন যদি 100 বার যদি মৃত্যুকে যদি স্মরণ করেন, আপনি কোনোদিন নামাজ পড়া ছাড়া থাকতে পারবেন না। কথা ঠিক কিনা কথা বলেন? মৃত্যুর কথা যদি আপনি স্মরণ করেন, ব্যবসার মধ্যে কোনোদিন কম দিতে পারবেন না। কথা ঠিক কিনা কথা বলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাজিরু সুদুক মা'আস সিদ্দিকিন ওয়াস সালিহিন ওয়াস শুহাদা। আল্লাহ রাসূল বলেন যে সমস্ত ব্যক্তিরা সত্যবাদীর সাথে বিশ্বাস করিয়া এরকম ব্যবসা বাণিজ্য করবে, তাদের হাসর নসর কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হবে। কার সাথে? কথা বলেন সুবহানাল্লাহ। বলবেন না? সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। আরো আস্তে কম, তাহলে শিখব। আরো আস্তে বলবেন, বলে বেশি আস্তে আস্তে বলবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। কারণ যদি এই জায়গার মধ্যে যদি আজকে এই জায়গার মধ্যে কোনো একটা যদি নাটকের মঞ্চ হইতো, এখানে যদি কোনো একটা নায়ক নায়িকা আসতো, গায়ক গায়িকা আসতো, এখানে মাথার জায়গা দেওয়া যাইতো। কথা বলেন? জায়গা দেওয়া যাইতো। যারা দোকান ফাট করতেছে তারাও দোকান বন্ধ করে এখানে চলে যেত। কথা ঠিক কিনা? একটু দেখে আসি, যাইয়া লই কার কি অবস্থা না একটু দেখে হালচাল দেখে আসি। তাহলে একটু দেখার জন্য কি করতে আসতো। আজকে ওলামায়ে কেরাম আসতেছে, তাদেরকে দেখিয়ে লাভটা কি? বলতেছে এদেরকে দেখি কোনো লাভ আছে? প্রতিদিনে তো এদেরকে কি করা যায়? দেখা যায়। ও বন্ধুরা আমার, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব সরকার দু আলম মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওলামায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি। ওই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরিদেরকে যদি নেক নিয়তে যদি আপনি যদি দেখেন, সেখানেও আল্লাহ তাআলা আপনার জন্য সওয়াবের ব্যবস্থা করে রেখে দিয়েছে। এই জন্য আমার বাবাজিরা, আপনারা এটা মনে করবেন না নায়ক নায়িকা গায়ক গায়িকা আসতে শুধু যাব, ওলামায়ে কেরাম আসতে কি করব না, যাব না। এটা কোনোদিন মনে করবেন না। এটা করবেন আপনারা ভুলের মধ্যে থাকবেন। সুতরাং এই জন্য সবাইকে অনুরোধ করব, মাহফিল চলতেছে, আপনারা ইনশাআল্লাহ অত্যন্ত ধৈর্য সহকারে কথাগুলো শ্রবণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিসের টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করছি। ওই কোরআন সুন্নাহ মোতাবেক 2-4টি কথাবার্তা বলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে শ্রবণ করার জন্য তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আল্লাহ